নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা কিন্তু নৈবেদিক প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এবং সবচেয়ে বেশি এই প্রশ্নগুলো এসেছে অর্ধবার্ষিক, বার্ষিক এবং এসএসসি 2025 ব্যাচও যদি তুমি দেখে থাকো অবশ্যই এই প্রশ্নগুলো থেকে কমন পাবা। অবশ্যই তোমাকে এমসিকিউ বিষয়ে সতর্ক থাকতে হবে, আর রেজাল্ট কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউতেই খারাপ হয়। আচ্ছা, প্রথমে আমরা আসি 18 নম্বর প্রশ্ন হলো বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো। আচ্ছা, কি কি সম্পর্ক? তুমি এখানে তিনটা সম্পর্ক দেখতে পাচ্ছ, যেটা হলো v1 / v2 = t1 / t2, নাম্বার 1, v1 / v2 h1 / h2, h1 / h2 সমান t1² / t2²। দিনাজপুর বোর্ড 23 প্রশ্নটি এসেছে। সেক্ষেত্রে এখানে অপশন দেখতে পাচ্ছ a 1 2, এখানে বি নাম্বার আছে 1 3 2 3 1 2 3। তো এটার উত্তর কত নাম্বার হবে সবাই গেস করে ফেলো। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি 1 ও 3। ঠিক আছে, এই প্রশ্নটা এবং এই 3 নাম্বারটি সঠিক, এই 2 নাম্বারটি ভুল। তারপরে 19 নম্বর প্রশ্ন যদি আসে, পরন্ত কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আবার বলছি, পরন্ত কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে, এটা কিন্তু তম সেকেন্ড, ঠিক আছে, পঞ্চমতম সেকেন্ডের অতিক্রম দূরত্ব কত হবে? এ ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব পরিমাণ আসে, যে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করা পঞ্চম সেকেন্ডে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো 19 নম্বর প্রশ্নের ফার্স্ট অপশন রয়েছে 122.5 মিটার, সেকেন্ড অপশন রয়েছে 78.4 মিটার, তারপরে আছে 44.1 মিটার এবং লাস্ট অপশন রয়েছে 25 মিটার। গেস করো যে এটার মধ্যে কোনটা সঠিক উত্তর। সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ 44.1 মিটার। আশা করি তোমরা সঠিক গেস করেছ। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হলো টাইম দেওয়া রয়েছে, যেটাকে সময় লেখা থাকে, দেওয়ার সময়, আর এখানে ভেলোসিটি লেখা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বেগ লেখা থাকে বাংলা দিয়ে, আমরা এটাকে ইংলিশ দিয়ে লিখেছি। তো এখানে সময় এরকম দেওয়া রয়েছে এবং বেগটা এরকম দেওয়া রয়েছে। তুমি যদি বেগটা খেয়াল করো, প্রথমে বাড়ছিল, বাড়তে বাড়তে এই জায়গাটা স্থির রয়েছে, মানে একটু সময় বেগে যাচ্ছে, আবার এখান থেকে এখানে কমছে, মানে এটা হিসাবে যদি আমি বলি, এখান থেকে এই 15 সেকেন্ড সে সমতরণে গিয়েছে, কেননা বাড়ছে। কেন সমতরণ, এই বিষয়গুলো কিন্তু আমরা বলি। তারপরে হলো এখান থেকে যদি তুমি একটু দেখো, একই বেগে যাচ্ছে, তাই সমবেগে। আর এখান থেকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ডাউন হচ্ছে, তাই এটা সমবন্ধন। ছকে একটি গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, তাহলে এটা সময় আর বেগের পরিবর্তন। প্রশ্ন ফার্স্ট 20 নাম্বার, গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত? সেক্ষেত্রে খুবই সহজ সূত্র, সমবেগের ক্ষেত্রে সূত্র S = VT। ভি তো দেখো সমবেগ দেওয়া রয়েছে, এটা 60 ভি এবং টি। তুমি যদি খেয়াল করো, 15 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত যাত্রা করেছে, মানে ঘড়িতে যখন তার 15 সেকেন্ড থাকে তখন সে যাত্রাটা শুরু করলো, আর 20 সেকেন্ড যখন হয়েছে সে থেমে গেছে, তার মানে চলছে 5 সেকেন্ড। তার মানে এখানে 60 × 5 দিলে যেটা আসবে সেটাই এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা খুব ইজিলি পেয়েছো, সেটা হলো 300 মিটার। কারণ না 5 × 20 = 60, এটা তোমাদের মোটামুটি সবারই জানা রয়েছে। আচ্ছা, আমি বারবার বলছি এই প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশিবার আসছে এবং বাছাই কিন্তু নৈবেদিক প্রশ্নগুলো। আমরা তোমাদের 200-300 নৈবেদিক শেখাবো না, কিছু নির্দিষ্ট নৈবেদিক শেখাবো এবং হুবহু এই অধ্যায় থেকে সেম টু সেমি কমন পাবা। আচ্ছা, 21 নম্বর বলছে গাড়িটির ক্ষেত্রে, নাম্বার 1, ওই প্রথম গাড়িটা প্রথম 15 সেকেন্ড সমতরণে চলেছে। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে কি চলেছে কি চলেনি। এখান থেকে যেটা বাড়ছে সেটা সমতরণ 15 সেকেন্ড, কথা সত্য। 15 থেকে 20 সেকেন্ড 5 সেকেন্ড চলেছে সমবেগ এবং 20 থেকে 30 সেকেন্ড 10 সেকেন্ড চলেছে সমমন্দনে। তার মানে প্রথম অপশনটি কিন্তু তার সঠিক রয়েছে। গতিকালে ত্বরণ ও মন্দন সমান, ঠিক আছে, ত্বরণ 6 m/2। তো ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হলো v2 - v1 / k, মানে v - u / t। তাহলে এখানে v যদি আমি হিসাব করি সমতরণে, লাস্টে হলো v হলো তোমার কত 60, - u হলো 0, তাহলে 60 / t হলো 15। 60কে যদি তুমি 15 দ্বারা ভাগ দাও তাহলে তোমার উত্তর আসবে 4, তার মানে ত্বরণটা আসা উচিত 4। তো সেক্ষেত্রে এই প্রশ্নের লাস্ট উত্তরটা কিন্তু সঠিক নয়, তার মানে যদি লাস্ট অপশন বাদ যায় তাহলে 1 আর 2 হলো সঠিক, মানে 1 নাম্বারটি। ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে আবার আছে উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যার সাক্ষেপে আমাকে পরবর্তী আরো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখা যাক আমরা সবাই পারি কিনা। একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির
3/4 অংশ গমন করে, মানে একটা বৃত্ত, একটা সার্কেল। আমি যদি তোমাকে একটা ড্রয়িং করি, একটা সার্কেল, এখানে একটা সার্কেল, সে এখান থেকে যাত্রা শুরু করলো এবং সে মোটামুটি 3 অংশ, কত অংশ, এখানে আমি 4টা ভাগ করে দিলাম, সে 3 অংশ গমন করে, 4 অংশের 3 অংশ সে গমন করে, তার মানে সে এখানে আসলো। আচ্ছা, প্রথম প্রশ্ন 22 নাম্বার, ছেলেটির স্মরণ কত? স্মরণ মানে কি? স্মরণ মানে হলো যে স্থানে আমি ছিলাম সেই স্থান থেকে বাকি স্থানের মধ্যবর্তী দূরত্ব, তাই না? আচ্ছা, টোটাল ছিল কত? টোটাল ছিল তোমার 20, আর তাকে আমরা কত 20 অংশ, টোটাল এখান থেকে এই পরিধি ছিল 20-20-এর মধ্যে যদি আমি 4টা খণ্ড করি তাহলে 5 5 5 5 হয়, তার মানে 3 খণ্ডে যায় হলো 15 মিটার, তাই তো? হিসাবে স্মরণ তোমার কত, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে 15 মিটার। সেই অনুসারে যদি আমি স্মরণ নির্ণয় করতে চাই তো এভাবে কিন্তু এটা কিন্তু অতিক্রম দূরত্ব হচ্ছে, তোমাকে একলে সলিডলি বুঝতে হবে। সবচেয়ে ভালো হয় যে ক্যালকুলেটর গুলো ইউজ থাকলে, এটা কিন্তু তার পরিধি, অতিক্রম দূরত্ব এটাকে বলা হয়, এটা কিন্তু স্মরণ নয়। স্মরণ মানে হলো এই থেকে এইখানকার দূরত্ব। যখন আমি একটা বৃত্ত চাপ আঁকবো তখন এই জায়গাটা কিন্তু একটা চাপ হয়ে যাবে, কি হবে? একটা চাপ। আর চাপের আশা করি তোমরা সবাই সূত্র জানো, ঠিক আছে? চাপের দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্র আর থিটা, সেই সূত্রটা আশা করি তোমাদের সবার জানা রয়েছে। সেই অনুসারে যদি আমি সেই সূত্রটা ইউজ করি সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর দ্বারা হলো তোমার এ নাম্বারটি, অর্থাৎ হলো 28.28 মিটার। 23 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ঘটনাটিতে ছেলেটির, আচ্ছা এখানে দেখো বেগ নির্দেশ করে, মানে ছেলেটির কি বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে। এখানে 3টি অপশন রয়েছে, তার মধ্যে তোমাকে অপশন সিলেক্ট করতে হবে, 1 উত্তর, 1 2 উত্তর, 2 3 উত্তর, 1 2 3 উত্তর। এরকম প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে বেশি থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তুমি যদি খেয়াল করো এই প্রশ্নের উত্তর কোনটা হবে, দেখো বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে। পর্যায়বৃত্ত গতির জিনিসটা কি? পর্যায়বৃত্ত মানে একটা বিন্দু থেকে যাত্রা করে বারবারই এক বিন্দুকে একই সময় অতিক্রম করে, কিন্তু এই ছেলেটা তো একবারই বৃত্ত অতিক্রম করেনি, কারণ পরিধির 3/4 অতিক্রম করছে, মানে একবার পরিধি অতিক্রম করেনি, তার মানে এটা পর্যায়বৃত্ত অপশনটা বাদ হবে না, সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। তার মানে এই প্রশ্নের উত্তরটি হলো তোমাদের 2 নাম্বার, বি নাম্বার। আচ্ছা, 24 নম্বর প্রশ্নে আসে, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের? আচ্ছা, একটা চলন্ত সুইচ মানে ফ্যান ঘুরছে, ঘুরন্ত অবস্থায় তুমি ফ্যানটাকে বন্ধ করে দিলা। বাস্তব জীবনে দেখা যায় যে ফ্যানটা কিন্তু আরো অনেকক্ষণ চলে, চলতে চলতে আস্তে আস্তে কিন্তু থেমে যায়, তাই না? নাম্বার 1, এটা কি ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, চলন গতি না স্পন্দন গতি? তো এই প্রশ্ন, এই ধরনের ফ্যানের যে প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আমি দেখেছি বোর্ডে, সেখান থেকে এই একটা প্রশ্ন আমার তুলেছে। তো সেক্ষেত্রে অনেক উত্তরই দিয়েছে, তবে এখানে সবচেয়ে বেশি কনফিউশন হলো পর্যায়বৃত্ত এবং ঘূর্ণন নিয়ে। দেখো একটা সুইচ যখন বন্ধ করে দেওয়া হয় এটা কিন্তু আস্তে আস্তে থেমে যায়, তো তার মানে কি একই সময়ে একই বিন্দুকে অতিক্রম করতে পারে না। সেক্ষেত্রে এটা পর্যায়বৃত্ত গতি যারা দাও এটা ভুল হয়, এটা ফ্যানের একটা গতি হয়, একটা ঘূর্ণন গতি। ফ্যানের যে গতিটা সেটা কোনো পর্যায়বৃত্ত গতি নয়, সেটা অ্যাকচুয়ালি একটা ঘূর্ণন গতি। আচ্ছা, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তু সময় বেগ এর লেখচিত্র নিম্নরূপ, মানে 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তু, এখানে বেগ দেওয়া রয়েছে উপরে, নিচে সময় দেওয়া রয়েছে, একটা লেখচিত্র দেখছো। প্রশ্ন, লেখচিত্রটিতে, তো হিসাব করে আমরা লেখচিত্রতে এ বি অংশের ত্বরণ 0, এই হলো এ আর এই হলো বি। তুমি যদি খেয়াল করো এটা সোজা দেখাচ্ছে, এন্ড কোনো দাগ যদি এরকম সোজা থাকে সেটা হলো, তার মানে হলো এটা সমবেগ, আর বেগটা হলো 10। সমবেগে চলন্ত যে কোনো কিছুর ত্বরণই কিন্তু 0, তার মানে এই জায়গায় ত্বরণটা 0, কথাটা সত্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন 2 ও 3, ও এ, এই যে ও, এই এ যেটা উপর দিকে উঠছে, এবং বি সি অংশের ঢাল, এই বি আর সি অংশের ঢাল, ঢাল মানে এই যে খাড়া যে দাগটা রয়েছে এটাকে বোঝাচ্ছে, এই যে খাড়া যে দাগটা ঢাল, ঢাল একই, ঢাল মানে অ্যাকচুয়ালি এই দুটো ত্বরণ একই, এরকম কথা তারা বোঝাচ্ছে। ঢাল বলতে অ্যাকচুয়ালি এখানে ত্বরণ, এরকম খাড়া যে ত্বরণটা আছে, এখানে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা একই। চেক করা যেতে পারে, আমরা যদি চেক করি এই ত্বরণটা বাই করতে চাই তাহলে এখানে 10 আর সময় হলো 10, 10 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার কত? 1, তার মানে এখানকার ত্বরণটা মোটামুটি 1। আর সি অংশের ক্ষেত্রে সময়টা হলো তোমার 30 সেকেন্ড, আর এখানে হলো 20, তাহলে 20 আমরা যদি 30 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে অবশ্যই 1 আসবে না। সেক্ষেত্রে এই 25 নম্বর উত্তরের ক্ষেত্রে এই ঢালটা আমাদের নির্ণয় করে দেখতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই ছাড়া সঠিকভাবে বলা পসিবল হয় না কখনোই। এই যে বি অংশ, কারণ দেখো এটার শেষ বেগ হলো 20,
আর ত্বরণের সূত্র হলো ভি মাইনাস ইউ, ইউ হলো এখান থেকে সূত্র করবে যেটা হলো 10, তাহলে মাইনাস 10 ডিভাইডেড টি, টি হলো দেখো এখানে টি হলো 30, 30 থেকে 20 মানে 20 থেকে যাত্রা করে 30 পর্যন্ত চলছে, মানে 10 সেকেন্ড চলছে, তাহলে ভাগ 10, বিয়োগ করলে 10 নিচে 10, তার মানে 1, তার মানে এই কথাটাও সত্য কিন্তু, এই কথাটাও ঠিক রয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো নিচেরটায় বিসি অংশের গতিশক্তির পরিবর্তন কত তোমার 15 জুল। এই হলো বি আর এই সি অংশের, আর গতিশক্তির পরিবর্তন হলো তোমার কি 15 জুল। পরিবর্তনের সূত্রটি কি? গতিশক্তির পরিবর্তন সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের বাছাইকৃত নৈবিত্তিক প্রশ্নগুলো যেগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে টাইপ ভিত্তিক ভাবে এবং বেশ এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো যদি সম্পূর্ণ উত্তর সহ তোমাদেরকে আমরা এই পিডিএফ গুলোতে রেখেছি এবং এই অল্প সময়ের মধ্যে কিভাবে 95+ মার্ক অর্জন করা যায় সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পিডিএফ তৈরি করেছি। এবং যদি খেয়াল করো এখানে বাংলায় মানে একটা সায়েন্সের স্টুডেন্টের যা যা দরকার এর মধ্যে সবার আলাদা আলাদা পিডিএফ রয়েছে। তো আমি যদি ফিজিক্সের একটা চ্যাপ্টারে ঢুকি, সাপোজ আমি ধরো তোমার চ্যাপ্টার 2 তে রাখলাম, এই চ্যাপ্টারগুলোতে কি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো যেগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে এবং প্রত্যেক বছর এই প্রশ্নগুলো আসছে এবং এরকমই প্রশ্ন আসবে প্রায় 100% শিওর থাকে এই টাইপ ভিত্তিক প্রশ্নগুলো যেভাবে তোমাদের জন্য সিলেক্ট করে রেখা হয়েছে সেগুলো আসবে। এবং কিন্তু আমরা পাশে বোর্ডগুলো উল্লেখ করে রেখেছি যে কোন কোন বোর্ড থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এর পরবর্তীতে তোমাদের জন্য আমরা কি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি যেগুলো বোর্ড পরীক্ষায় যে প্রশ্নর সলভিংগুলো এসেছে এবং এগুলো কিন্তু উত্তর সহ রয়েছে। তুমি এখানে সিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ যেগুলো বিগত সালেতে মনে করো যেগুলো খ নাম্বার প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সাজিয়েছি। তারপর সৃজনশীল প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সবচেয়ে বেশি, শুধু যে এটা এসএসসি ব্যাচ নিবে তা না, চাইলে 9-10 যারা নতুন সায়েন্স নিয়েছে সেই স্টুডেন্টগুলো নিয়ে কিন্তু তোমরা এই পিডিএফ গুলো পড়তে পারো এবং এর উত্তরগুলো কিন্তু নিচে রয়েছে, ঠিক আছে। এবং এত সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেছে যে এর পরবর্তীতে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর এগুলো পুরো সামনে ক্লাস আসবে, যারা এই পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে বা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে গিয়ে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, সেখানে সকল ওয়ে বলা রয়েছে কিভাবে তুমি এই পিডিএফটা আমাদের থেকে পারচেজ করতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার একটা ভালো প্রিপারেশন যেন অর্জন হয়।